গোবিন্দভিটা ছিল প্রাচীন পাল সেন যুগের একটি হিন্দু মন্দিরের ধ্বংসাবশেষ, যা সম্ভবত ভগবান বিষ্ণু গোবিন্দকে উৎসর্গ করা হয়েছিল। এটি মহাস্থানগড় দুর্গের উত্তর-পশ্চিম দিকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত। মহাস্থানগড় ছিল প্রাচীন পুণ্যবর্ধন নগরী বা পুণ্যনগর, যা বাংলার প্রাচীনতম নগরী হিসেবে স্বীকৃত। এই নগরী ছিল খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী থেকে ইসলাম আগমনের আগ পর্যন্ত। এখানে পরপর কয়েকটি রাজবংশের শাসন ছিল, যেমন মৌর্য রাজবংশ খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী, গুপ্ত রাজবংশ 4th থেকে 6ষ্ঠ শতাব্দী, পাল রাজবংশ 8ম থেকে 12 শতাব্দী, সেন রাজবংশ 11 থেকে 12 শতাব্দী। গোবিন্দভিটা মূলত পাল ও সেন যুগের সময়কার নিদর্শন খনন ও আবিষ্কৃত হয়েছিল। গোবিন্দভিটার প্রত্নতাত্ত্বিক খনন শুরু হয় 1930-এর দশকে এবং এরপর বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর 1916 থেকে 1970-এর দশকে পুনরায় অনুসন্ধান চালায়। এখানে পাওয়া যায় ইটের তৈরি চতুর্কোণ মন্দিরের ভিত্তি, পোড়ামাটির টেরাকোটার ফলক, দেবী বা দেবীর ক্ষুদ্র মূর্তি, প্রাচীন মুদ্রা অলঙ্কার হিসেবে ব্যবহৃত। প্রত্নতাত্ত্বিকরা একমত হন যে এই স্থানটি 8 থেকে 12 শতাব্দীর মধ্যে নির্মিত হয়েছিল। ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়। ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব সম্পর্কে জানা যায়। বৌদ্ধ ধর্ম রাজধর্ম হলেও রাজারা হিন্দু ধর্মকে পৃষ্ঠপোষকতা দিতেন। অনেক অঞ্চলে একই সাথে বৌদ্ধ বিহার ও হিন্দু মন্দির গড়ে উঠেছিল, যেমন শ্যামপুর মহাবিহার ও খোদার পাথরভিটা সেই যুগেরই একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। সেন রাজবংশের পতন ও মুসলিম শাসনের সূচনার সময় মহাস্থানগড় ধীরে ধীরে পরিত্যক্ত হয়, ধ্বংসস্তূপে পরিণত হয়। প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, নদীর গতি পরিবর্তনের স্থানটি অধিকাংশ বিলীন হয়ে যায়। গোবিন্দভিটা বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষণ নিদর্শন। গোবিন্দভিটা প্রমাণ করে যে পাল যুগের ধর্মীয় স্থাপত্যের সূচনা কত উন্নত ছিল। হিন্দু সংস্কৃতি পাশাপাশি বিকশিত হয়েছিল। মহাস্থানগড় শুধু প্রশাসনিক নয়, ধর্মীয় কেন্দ্রও ছিল। মূল্যবান সংরক্ষণ বলা যায়। বাংলার সভ্যতা শুধু নদী ও কৃষির উপর নয়, বরং ধর্ম, সাংস্কৃতিক, শিল্পকলার গভীর ঐতিহ্য গড়ে উঠেছিল। গোবিন্দভিটা ছিল আসলে প্রাচীন বাংলার একটি হিন্দু মন্দিরের ধ্বংসাবশেষ, যা আজও আমাদের ইতিহাস, ধর্ম, শিল্পকলার এক অমূল্য নিদর্শন হয়ে টিকে আছে।